আজ ভোর 5টাতেই ঘুম ভেঙে গেল কুন্তলা দেবীর। কিছুক্ষণ চুপচাপ শুয়ে রইলেন। অন্যান্য দিনগুলো ঘুমের ওষুধের রেশ কাটতে বেশ সময় নেয়, কিন্তু আজ জানলার ফাঁক দিয়ে আসা ম্লান আলোয় তার মুখটা যেন আরো শান্ত দেখাচ্ছিল। বয়স 70 পেরিয়েছে, কিন্তু দেখে আরো বয়স্ক লাগে। বিমলবাবু হঠাৎ চলে যাওয়ায় নিজের ব্যাপারে আরো উদাসীন হয়ে গেছেন কুন্তলা দেবী। হাঁটুর ব্যথায় সিঁড়ি নামতে কষ্ট হয়, তবু আজ তার ভিতরে এক অদ্ভুত উৎসাহ। তাড়াতাড়ি বিছানা থেকে নামলেন। আজ যেন হাঁটতে একটুও কষ্ট হচ্ছে না। এই দিনটার জন্য তিনি প্রতি 5 বছর অন্তর অপেক্ষা করেন, কারণ সংসারে অনেক সিদ্ধান্তই অন্যরা নেয়। ছেলে নেয়, বৌমা নেয়, ডাক্তার নেয়, কখনো সময় নেয়, কিন্তু এই একটা সিদ্ধান্ত তার নিজের। একতলায় নামতেই কুন্তলা দেবী দেখলেন ছেলে অমিত, বউ মধুমিতা সবাই চা খেতে খেতে পরিবর্তনের গল্প করছে। কি গো, এত সকালে উঠলে? অমিত বলতেই কুন্তলা দেবী বললেন, আমি সকাল সকাল কাজটা সেরে আসি। মা, তোমার যাওয়ার দরকার নেই, বাইরে খুব ভিড় হবে, রোদও বাড়ছে, তোমার হাঁটুর ব্যথাটাও তো বেড়েছে। বলেছিলাম বাড়িতে ভোটের ব্যবস্থা করি। অমিত বেশ বিরক্ত। মধুমিতাও বলল, হ্যাঁ মা, যদি বাড়িতে হয়ে যেত তাহলে এত কষ্ট করে লাইনে দাঁড়ানোর কি দরকার? কুন্তলা দেবী চশমার ওপর দিয়ে দুজনের দিকে তাকিয়ে একটু হেসে বললেন, আমি এখনো বাড়ি বসে ভোট দেওয়ার যোগ্য নই, আর থাকলেও করতাম না। যতদিন নিজের পায়ে হেঁটে যেতে পারি ততদিন ভোট আমি নিজেই দিয়ে আসবো। দায়িত্ব যদি নিজের হয়, পথটাও নিজের হওয়া উচিত। কথাটা শুনে কেউ আর কিচ্ছু বলল না। সবাই জানে এই বিষয়ে তাকে আটকানো যাবে না। স্নান সেরে তিনি আলমারি খুলে সাদা তাঁতের শাড়িটা বের করলেন। কপালে ছোট্ট লাল টিপ, চুলটা ভালো করে আঁচড়ে নিলেন। 5 বছর আগেও জোড়ায় গেছিলেন ভোট দিতে। কত উৎসাহ ছিল লোকটার, কিন্তু এবার ঠিক আছে, অসুবিধা নেই, একাই যাব। অমিত মধুমিতার আবার ভোট মানে ছুটির দিন। অমিত ছুটলো বাজারে মাংস আনতে, মধুমিতা কি সব ফ্রাইড রাইস, চিলি চিকেন বানাবে। বিকেলে ভোট দিতে যাবে ওরা। এদের কাছে ভোট মানে উৎসব, আর কুন্তলা দেবীকে ওর বাবা শিখিয়েছেন ভোট মানে দায়িত্ব। স্কুলের সামনে পৌঁছে রিক্সা থেকে নেমে কুন্তলা দেবী দেখলেন ইতিমধ্যে লম্বা লাইন পড়ে গেছে। উনি পায়ে পায়ে গিয়ে দাঁড়ালেন। সামনে এক কলেজ পড়া মেয়ে মোবাইলে তাকিয়ে বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে। পিছনে এক রিক্সাওয়ালা বারবার গামছা দিয়ে ঘাম মুছছে। মাঝখানে দাঁড়িয়ে কুন্তলা দেবী ধীরে ধীরে লাঠির ভর বদলাচ্ছেন। কিছুক্ষণ পর মেয়েটি বিরক্ত হয়ে কাকে যেন ফোনে বলছে, উফ, এত সময় নষ্ট, একটা ভোটে কি আর বদলাবে, ধুর, আর একটু দেখে পালাবো, অযথা সময় নষ্ট। ভাই যেই আসুক, আমাকে খেতেই খেতে হবে, কেউ এসে এক গ্লাস জলও ধরবে না মুখের সামনে, ধুর, না দিয়েই চলে যাব ভাবছি। কুন্তলা দেবী আর চুপ থাকতে পারলেন না। একটু তাকিয়ে নরম গলায় বললেন, এক ফোঁটা জল দিয়ে নদী হয় না ঠিকই, কিন্তু নদী ফোঁটা ফোঁটা জলেই হয় মা। মেয়েটি চুপ করে গেল। ফোনটা ব্যাগে ঢুকিয়ে সামনে তাকিয়ে রইল। ভেতরে ঢোকার সময় পাড়ার ছেলেদের একজন কুন্তলা দেবীর বয়স দেখে বললেন, দিদা যান যান,
আর লাইনে দাঁড়াতে হবে না, আগে এসে ভোট দিয়ে নিন। কুন্তলা দেবী মাথা নেড়ে বললেন, না বাবা, সবাই যেমন নিয়মে এসেছে আমিও তেমনই থাকি। নিয়ম যদি সবার জন্য হয় তবে আমিও সেই সবার একজন। অবশেষে তার পালা এলো। ইভিএম এর সামনে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইলেন তিনি। এত বছরের ভোট, এত সরকার বদল, এত প্রতিশ্রুতি, এত হতাশা, সব মিলিয়ে যেন একটা দীর্ঘ জীবনের স্মৃতি এসে দাঁড়ালো সামনে। তারপর ধীরে হাত বাড়িয়ে বোতাম টিপলেন। বিপ শব্দটা হতেই তার বুকের ভেতর কেমন হালকা লাগলো, যেন নিজের অস্তিত্বের একটা ছোট্ট টিপ সই রেখে এলেন। বেরিয়ে এসে আঙুলের কালির দাগটা অনেকক্ষণ দেখলেন। কালিটা সামান্য, কিন্তু এর মূল্য অনেক। এই দাগ প্রমাণ করে তিনি এখনো গণনার বাইরে চলে যাননি। ফিরে আসার পথে মোড়ের চায়ের দোকানে দাঁড়িয়ে সুবল বলল, কাকিমা, কি দরকার এত খাটনি? কি হবে? যে আসবে সেই রাজা হবে। কয়েকজন বলতে লাগলো। ভোট দিয়ে কি হবে? সব একই। কুন্তলা দেবী থামলেন, তারপর শান্ত গলায় বললেন, সব একই কিনা জানি না, কিন্তু আমি যদি না যাই তবে বদলানোর অধিকারটা আমার আর থাকবে না। বদল তো আনতেই হবে, সুযোগ দিতে হবে। প্রতিশ্রুতি না রাখলে আবার বদল। জনগণ বলে কথা, দায় কম। কথাটা বলেই আবার আঙুলটা দেখালো। এটা শুধুই একটা দাগ না, এটা অস্তিত্ব। বাড়ি ঢুকতেই অমিত আর মধুমিতা ছুটে এসেছে। কেমন হাওয়া? কাকে ভোট দিলে? কি মনে হচ্ছে? ভিড় আছে? ওইসব থেকে নিজেকে কোনো রকমে বের করে এনে নিজের ঘরে ঢুকলেন। জানলার পাশে এসে বসে কুন্তলা দেবী বাইরে তাকালেন। রোদ উঠেছে, রাস্তা ভরে গেছে মানুষের আনাগোনায়। অদ্ভুত শান্তি লাগছে মনে। ঘরের এক কোণে পড়ে থাকা কুন্তলা দেবীর মনে হলো আজও তিনি দেশের জন্য সামান্য কিছু করলেন। খুব ছোট কাজ, কিন্তু নিজের হাতে করা। কারণ গণতন্ত্র বড় বড় ভাষণে বাঁচে না, বাঁচে এমন মানুষদের ভালোবাসায়, নীরব পদচারণায়, যারা কষ্ট হলেও ভোট কেন্দ্র পর্যন্ত হেঁটে যায়।